হাই এভরিওয়ান, আমি অন্তরা চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি। আমি যখন ব্লগটা শুরু করছি আজকে, এখন বাজে দুপুর 3টে প্রায়। আর আমি আর আমার শাশুড়ি মা বেরাচ্ছি হাতিবাগান, যাবো কিছু কেনাকাটি করতে। তো সেই পুরো ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি কোথাও কোনো স্কিপ করো না। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যেও না বন্ধুরা। দুপুরবেলায় যেহেতু বেরিয়েছি, রাস্তাঘাট দেখো বন্ধুরা কতটা ফাঁকা ফাঁকা। দুপুরবেলার রাস্তাঘাটটা এরকমই ফাঁকা ফাঁকাই থাকে, খুব একটা লোক গাড়ি ঘোড়া রাস্তায় নেই। যাই হোক, বেশ ফাঁকা ফাঁকাই কিন্তু ছিল। আমরা মেনলি বাজারে গেলে এই সময়টাই যাই। তো এই সময়টা খেয়ে দিয়ে নিরিবিলিতে যাই। ছেলেকে নিয়ে যাই না, কেননা ও একটু দুষ্টুমি করে, সেই কারণে। অনেক সময় নিয়েও যাই, সেটা ডিপেন্ড করে ওর বাবা বাড়িতে থাকা না থাকার উপরে। ওর বাবা বাড়িতে থাকলে ওকে রেখেই যাওয়ার চেষ্টা করি। আবার জোর করে যেতে চাইলে মাঝে মাঝে নিয়েও যাই। অ্যাকচুয়ালি রোদ বলেই আমি ওকে নিয়ে যেতে চাই না, আর কোনো কারণ নয়। তো যাই হোক, রাস্তায় চলে এসেছি। আর এবার চলে যাব রিক্সা ধরে ভিআইপিতে। তারপরে দেখো, আমরা কিন্তু অটোতে উঠেও পড়েছি। আজকে যাব কিন্তু অটোতে। বাসে যেতে পারতাম, কিন্তু বাসে আর আজকে গেলাম না। শাশুড়ি মা বললো আজকে অটোতেই যাই, চল। তো দুই পাশের দৃশ্য দেখতে দেখতে আমরা কিন্তু চলে যাচ্ছি এখন হাতিবাগানে। আমরা বেশিরভাগ মার্কেটিংয়ে হাতিবাগানেই করতে যাই, আমাদের ভালো লাগে যেতেও। তো সেই কারণে চলে যাচ্ছি। আর রাস্তাঘাট দেখো কতটা সুন্দর। দুপাশের দৃশ্য তোমাদেরকে একটু শেয়ার করি, তোমাদেরও আশা করি ভালো লাগবে। তো কিছু কেনাকাটির উদ্দেশ্যেই হোক, বা অন্য কোনো কারণেই হোক, বা বেড়াতে যাওয়ার জন্যই হোক, বা শুধু এমনিই বেরানো হোক, যখনই আমরা রাস্তায় বেরাই আমার কিন্তু দুপাশের দৃশ্য দেখতে খুবই ভালো লাগে। আর সেই সঙ্গে বেড়াতে যেতে কার না ভালো লাগে, মনে একটা আলাদাই আনন্দ কাজ করে। কি বলো বন্ধুরা? তোমাদের মনেও কি এরকম হয়? অবশ্যই জানিও কিন্তু। আর আমি আর আমার শাশুড়ি মা কিন্তু গল্প করতে করতে চলে যাচ্ছি, আর নিজেদের মধ্যে হাসি ঠাট্টা করছি নানা রকম আলোচনা করে। তো আমরা দুজনে এইভাবেই গল্প করতে করতে যাচ্ছি, আর তোমাদের সঙ্গে শেয়ার করছি সবটা। তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে জানাতে কিন্তু ভুলো না। তো এই দেখো বন্ধুরা, চলে এসেছি উল্টোডাঙার প্রায় কাছাকাছি। আর এরপরে আর একটা অটো বদলিয়ে কিন্তু আমাদের চলে যেতে হবে হাতিবাগানে। তো অটোতে গেলে দুটো অটো পাল্টিয়েই যেতে হয়। আর এইখানে দেখো কি সুন্দর চীনামাটির বিভিন্ন রকমের টব, ঘর সাজাবার উপকরণ এইখানে পাওয়া যায়। বেশ ভালো লাগে কিন্তু দেখে কারুকাজগুলো। আর এই যে অটোটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ইলেকট্রিক অটো। আমরা কিন্তু এই অটোটায় করেই সেদিনকার হাতিবাগানে গেছি। চড়ে কিন্তু বেশ মজা লাগলো। আমি কিন্তু এই ফার্স্ট টাইম ইলেকট্রিক অটোতেই চললাম, আর দারুণ লাগলো। তো আমরা এখনও নামিনি। আর দেখলাম এই অটোর পাশাপাশি এখানে কয়েকটা ইলেকট্রিক অটো চালু হয়েছে। যাই হোক, ভালোই লাগলো সেটা। আমি প্রথমেই চললাম। আর এবার দেখো নেমে গেছি উল্টোডাঙা। আর ওইখানে দেখো স্টেশন দেখা যাচ্ছে। স্টেশনে তো ট্রেন আসা যাওয়া করবেই, খুবই ব্যস্ততম একটা স্টেশন। আর এইবার আমরা কিন্তু সেই ইলেকট্রিক অটোতে চড়ে বসেছি, আর যাচ্ছি কিন্তু হাতিবাগানের উদ্দেশ্যে। তো দেখো চলে আসলাম হাতিবাগান। আর এখানে আমাদের বাজারের ভেতরে কিছু কাজ ছিল, সেগুলো সেরে নিয়ে যাব অন্যান্য দোকানগুলোতে। তো এই দিন মেনলি কিনতে গিয়েছিলাম শাশুড়ি মার ঘরের পর্দা, আর আমি একটা চুড়িদার কিনলাম। আর তারপরে আরও টুকিটাকি অনেকগুলো জিনিসই কিনলাম, কিছু বাসনপত্র নিয়েছি। তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবোখানে। আর এইদিকে দেখো কত দোকান, চারিপাশের দোকানগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আর দুপুরবেলা যেহেতু, সেই কারণে বেশ ফাঁকা ফাঁকাই ছিল দোকানগুলো। তো আমরা এই দিক দিয়ে চলে আসলাম বাজারের কাজ সেরে। এই শ্রী মার্কেটের ভেতরে যাব, এখান থেকেই নেব আমার চুড়িদার। তো অবশ্যই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই দোকানটা থেকেই নিলাম। এই দোকানটা থেকে আমরা আগেও নিয়েছি জামা কাপড়, বেশ ভালো। তো এখান থেকেই নিলাম। তো নেওয়ার পরে আমাদের আরও কিছু অন্যান্য জিনিস নেওয়ার ছিল। আমি ওই ঝুড়িটা কিনেছি, যেটা তোমাদের সঙ্গে আগের ভিডিওতে শেয়ার করেছি। ওই ঝুড়িটা নিলাম। তাছাড়া আমাদের ঘরের জন্য বোতল নেওয়ার ছিল, আরও কটা বাটি কিনেছি। আমি আর আমার শাশুড়ি মা একটা কি কথায় জানি হাসছিলাম। তো সেই সবই গল্প করতে করতে আমাদের মধ্যে এগুলো সবসময় চলে। তো আসছিলাম।
তো আসার পরে এবার যাব পর্দার দোকানে, তো পর্দাটা নিয়ে নেব। তো জানলার পর্দাগুলো রেডিমেড পেয়েই গেছি, তবে দরজার পর্দাগুলো ওরা একটু সেলাই করে দিল, সেটা ওদের কাছে ছিল না। এই যে দেখো এখানে কত রকমের পর্দা। তো আমরা নিলাম ডিজিটাল প্রিন্টের উপরে পর্দা। তো কেমন হয় জানিও, ভালো হবে কি ডিজিটাল প্রিন্টের উপরে পর্দাগুলো? আমরা এই ফার্স্ট টাইমে নিলাম, তো অভিজ্ঞতা নেই। তো যাই হোক, আমরা সমস্ত কেনাকাটি করে এখন ফিরছি বাড়ি। তো অটোতেই ফিরলাম সেদিনকারও। আর কত কিছু শপিং নিয়ে অটোতে চলে আসলাম, তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করব। আর এই যে এই বোতলটা নিলাম, এবার হোয়াইট কালার নিলাম, এই বোতলগুলোই নেই। আর এই যে আমার চুড়িদার হচ্ছে এটা নিয়েছি, আর ছেলের জন্য একটা গেঞ্জি নিয়েছিলাম, কয়েকটা স্টিলের ছোট ছোট বাটি নিয়েছিলাম। তো পছন্দ হলো তাই নিয়েছি আর কি। আর এই জামাটা কিন্তু স্পেশালি আমার শ্বশুরমশাই দিয়েছে, পয়লা বৈশাখে কিছু নেইনি তাই। আর এই পর্দাটা নিয়েছি। তো পুরো ভিডিওটি তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না। দেখা হবে আবারও নেক্সট ভিডিওতে। আজকের মতো এখানেই, টাটা।